আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমরা যারা 2025 সালে ক্লাস 10-এ পড়ালেখা করবা, তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে 2026 সালের শুরুর দিকে। আর 2026 সালের যে এসএসসি পরীক্ষাটা হবে তার সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হবে সেটাও প্রকাশিত হয়েছে। তবে এখানে মজার বিষয় হচ্ছে যারা 2026 সালে এসএসসি পরীক্ষাটা দিবা, তোমাদের কিছুদিন আগেই ক্লাস 9-এ বার্ষিক পরীক্ষা হলো। অনেকেই হয়তো এই বার্ষিক পরীক্ষার রেজাল্টই এখন পর্যন্ত হাতে পাও নাই এবং তোমাদের নতুন বইও কিন্তু দেওয়া হয় নাই, কিন্তু এসএসসি পরীক্ষার যে সিলেবাসটা সেটা দিয়ে দিচ্ছে। আর এই সিলেবাসটা হলো পুরাতন কারিকুলামের বই থেকে। তোমার কাছে যদি পুরাতন কারিকুলামের বইগুলো থাকে তাহলে এই সিলেবাস দেখে এখন থেকে পড়ালেখা শুরু করে দিতে পারো। তবে তোমার কাছে যদি বইগুলা না থাকে বা বইগুলা কালেক্ট করার কোনো সুযোগ তোমার কাছে নাই, তাহলে এই ভিডিওর শেষের দিকে আমি তোমাকে দেখাবো কিভাবে বইগুলা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়। তো এই পুরো ভিডিওটা দেখবা, তাহলে তোমার গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এক, বই কোথায় পাবা সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত, সিলেবাসটা কি সেটা ক্লিয়ার হবে। তৃতীয়ত, পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে সেটাও তুমি ক্লিয়ার কাট একটা ধারণা পাবা। তো চলো আর পেছাল না পাইরে আমরা সিলেবাসটা দেখি। আচ্ছা, সিলেবাসে দেখো কি বলছে, 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এই যেরকম বাংলা বিষয় কোড দেওয়া আছে এবং এগুলো পূর্ণমান কত এগুলো সম্পর্কে দেওয়া আছে। এগুলো তুমি একটু দেখে নিও, আমি তোমাকে সিলেবাসটা দেখাই। যেরকম এই যে গণিত, এটা হলো সাধারণ গণিত যেটা সবারই আছে। এই সাধারণ গণিতের সিলেবাসটা দেখো। আর সিলেবাসটা শর্ট সিলেবাস, পুরো সিলেবাসের কিন্তু সবই তোমার পড়তে হবে না। দেখো, তোমাদের ওই পুরাতন বইয়ের দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে, যেখানে আছে সেট ও ফাংশন। তুমি কিন্তু ক্লাস 9-এও সেট পড়ছো না? আচ্ছা আচ্ছা, আর এই ম্যাথ কিন্তু এটা সবারই আছে, সায়েন্স, আর্টস, কমার্স, সাধারণ গণিত সবারই আছে, আর ম্যাথ শুধু সায়েন্সে লাগবে। আচ্ছা, তারপরে দেখো কি পড়তে হবে, তৃতীয় অধ্যায়টা পড়তে হবে বীজগণিতীয় রাশি। আর এখানে কি কি পড়তে হবে এগুলো একটু তুমি রিডিং করে নিও। আর এই পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই পিডিএফে তুমি সবগুলা পাবা, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস এই এক পিডিএফেই পাবা। ঠিক আছে, সেটা তুমি ডাউনলোড করবা, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো কি কি ছিল, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আরও আছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। তার সাথে কি আছে, তার সাথে আছে অষ্টম অধ্যায় বৃত্ত, এটা হলো গণিতের সিলেবাস। এবং নবম অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত। এটা কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়ছো না? অবশ্যই পড়ছো। তারপরে দেখো আরেকটা অধ্যায় আছে কি, একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এটা তোমার পড়তে হবে। এবং 16 নাম্বার অধ্যায় পড়তে হবে, সেটা কি, পরিমিতি, 16 নাম্বার অধ্যায়টা। তার সাথে আরেকটা অধ্যায় পড়তে হবে পরিসংখ্যান। তোমরা যারা ক্লাস 9-এ গণিত বইটা ভালোভাবে পড়ালেখা করছো তাদের পরিসংখ্যান কিন্তু ক্লিয়ার। পরিসংখ্যানে যে হয় যে কেন্দ্রীয় প্রবণতা, পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মূর্ধক, প্রচুরক, এগুলো সব তোমরা পড়ে ফেলাইছো। তো গণিতের অর্ধেক প্রস্তুতি অলরেডি যারা ক্লাস 9-এ পড়ছিল তাদের হয়ে গেছে, কেননা তারা দেখা হয় যে কোনটা বীজগণিতিক রাশি এটাও তোমরা পারবা, সেট পারবা, তারপরে পরিসংখ্যানটা পারবা না? এটা হলো তোমাদের সাধারণ গণিতের সিলেবাস। আচ্ছা, তো চলো আরেকটা দেখাই। যেরকম এরপরে আছে দেখো জীববিজ্ঞান, এটা সায়েন্সের। দেখো সায়েন্সে লাগো জীববিজ্ঞানে কয়টা চ্যাপ্টার পড়তে হইতেছে, প্রথম অধ্যায় পড়তে হবে, তারপরে দ্বিতীয় অধ্যায় মানে জীবন পাঠ, জীবকোষ টিস্যু, অতঃপর কি পড়তে হবে দেখো কোষ বিভাজন, এটা তোমার পড়তে হবে, 3টা চ্যাপ্টার হয়ে গেল। তারপর সাথে দেখো কি আছে, তার সাথে আছে জীবনী শক্তি। ঠিক আছে, এবং একাদশ অধ্যায় জীবের প্রজনন। আর এই অধ্যায় সম্পর্কে একটু বিস্তারিত এখানে বলা আছে, তোমরা একটু রিডিং করো, পিডিএফটা তো আমি দিয়ে দিব, ডাউনলোড করবা, একটু পড়ে নিবা। ওকে, তারপরে আরও দেখা আছে কি, দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব
অবিভক্তি, এই অধ্যায়টা পড়তে হবে তোমার। তার সাথে আছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ, এই অধ্যায়টি পড়তে হবে। দেখো জীববিজ্ঞান কতটি অধ্যায় হলো? এক, আর আছে কি না, আর নাই। 1 2 3 4 5 6 7টা অধ্যায় দিছে তোমাদের, ঠিক আছে। দেখবা আরো অনেকগুলো অধ্যায় আছে, ওগুলো বাদ দিয়ে দিছে। আর তার সাথে দেখো এখানে আবার ব্যবহারিক আছে, ব্যবহারিকগুলো দেখো কি, এখানে একটু রিডিং করে নিও। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ মানে পেঁয়াজ পর্যবেক্ষণ এবং প্রাণী কোষ, গালের কোষ, আচ্ছা এগুলো তোমাদের সাবরা দিবে ব্যবহারিকের সময়, তোমরা বুঝবা। তো দেখো এরপরে দেখো কি আছে, পদার্থ বিজ্ঞান। তো এগুলো সবই তুমি চাইলে একটা একটা করে দেখতে পারো, এগুলো সবই আছে এখানে দেখো। আচ্ছা তো আমি জুম করে নেই, ওকে। দেখো তোমরা যারা কমার্সে আছো তোমাদেরও কিন্তু বই এখানে আছে, সবগুলো এক জায়গায় আমি দিয়ে দিছি, কোনো সমস্যা নেই, তোমরা এখান থেকে ডাউনলোড করবা। আচ্ছা আমি একটু দেখাই, নিচের দিকে আনি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সব দেখাইতেছি না, তোমরা এই সিলেবাসটা দেখবা। এটা শর্ট সিলেবাস, মানে ওই পুরাতন কারিকুলামের মানে চ্যাপ্টারগুলো দেখে ডাউনলোড দাগাই নিবা। দেখা যায় বাংলা প্রথম পত্র, এটা একটু দেখাই। বাংলা প্রথম পত্র দেখো কি কি পড়তে হবে। প্রত্যুপ্রকার, শোভা, বই পড়া, আম আটির ভেপু, এগুলো তোমার পড়তে হবে বাংলা প্রথম পত্রে। তারপরে দেখো প্রবাস বন্ধু, একুশের গল্প, আচ্ছা কপোতাক্ষ নদ, এগুলো সবই তোমার কি করতে হবে, পড়তে হবে। এইটা দেখে দেখে ওই পুরাতন কারিকুলামের বইটা দাগাই নিবা। আর বইটা কিভাবে ডাউনলোড করতে হবে একটু পরে আমি দেখাইতেছি। এই যে বাংলা দ্বিতীয় পত্র দেখো, পরিচ্ছেদ দেওয়া আছে, সব কিছু সিরিয়ালি দেওয়া আছে, এগুলো দেখে দেখে তুমি দাগাবা বইটায়, ঠিক আছে। আচ্ছা তারপর ইংলিশ, এই যে ইংলিশ, এটা তো সবারই আছে, এগুলো কমন সাবজেক্ট সবার আছে, এদিকে ডাউনলোড করো। আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম, এই যে ব্যবসায় উদ্যোগ, দেখো হিসাব বিজ্ঞান, যারা যে কমার্সে আছো তোমাদেরও কিন্তু হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানটাও দেখো এখানে আছে। তোমাদের কি কি পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, তৃতীয় অধ্যায় পড়তে হবে, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম, তার সাথে নবম, দশম, সবই না দিছে রে, তাহলে শর্ট সিলেবাসে লিখবে। আচ্ছা দশম, 1 2 3 4 5 6 7, তোমাদের 7টা অধ্যায় দিছে। দেখবা বইয়ে, মানে যে বইটা পুরাতন কারিকুলামের বইটা দেবে সেখানে অনেকগুলো অধ্যায় থাকবে, তবে তোমাদের মাত্র এই অধ্যায়টি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা তো আমি সবগুলো এইভাবে দেখাচ্ছি না, তোমাদের পিডিএফটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করবা, ডাউনলোড করে দাগাই নিবা। আর যদি তাও পিডিএফটা যদি ডাউনলোড করতে না পারো, ডেসক্রিপশনে দেখবা এই ফেসবুক পেজে, মানে এই বেসিক সায়েন্সের ফেসবুক পেজে প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা সিলেবাস ফটো আকারে পোস্ট করা আছে, সেটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি চাইলে দেখে নিতে পারো। আচ্ছা তো চলো আমি পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হবে সেটা একটু দেখাই। তো দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে এটা একটু দেখে নাও, এটা গুরুত্বপূর্ণ। আর ওইটা পিডিএফ তো ডাউনলোড করে নিও, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সমস্যা নেই। দেখো যে বাংলা প্রথম পত্র সিলেবাসটা দেখো, এই বাংলা প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীল প্রশ্নের উত্তর 50 এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে কত, 20 নম্বরের জন্য, এবং বহু নির্বাচনী বা এমসিকিউ বা নৈবিত্তিক যেটা বলো সেটা 30 নম্বর, এই 100 নম্বর। এবং প্রতিটি সৃজনশীলে 10 নম্বর থাকবে এবং বর্ণনামূলকের জন্য 10 করে, ঠিক আছে। তার মানে 2টা বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করতে হবে। আর কিভাবে অ্যান্সার করবা সেটাও দেখো ওনারা লিখে দিছে, এই যে দেখো গদ্য অংশ থেকে 4টি, মানে গদ্য মানে যেখানে গল্প থাকবে, বিভিন্ন গল্প, প্রবন্ধ এগুলো থাকবে, সেখান থেকে তোমার 4টে অ্যান্সার করতে হবে। এবং কবিতা থেকে 4টা প্রশ্ন থাকবে এবং কবিতা থেকে থাকবে 4টা,
এবং মোট থাকবে কয়টা? 8টা। ওই 8টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। তবে একটুকে শর্ত দেওয়া দিছে যে গদ্য হতে তোমাকে 2টা এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টা দিয়ে তারপরে একটা তুমি যে কোনো এক জায়গায় গদ্য থেকে দিতে পারো, কবিতা হতেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা বইয়েরই এরকম করে সিলেবাসটা দেওয়া আছে, মানে মানবন্টন দেওয়া আছে। যেরকম বাংলা 100 নম্বরের পরীক্ষাটা হবে, রচনামূলক অংশের জন্য 70 আর বহু নির্বাচনী মানে নৈবিত্তিক 30, যেখানে অনুচ্ছেদ রচনা, পত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, বাংলায় অনুবাদ, প্রবন্ধ রচনা, এগুলো সবই থাকবে। ঠিক আছে? এবং বহু নির্বাচনে থাকবে কোথায় থেকে? ব্যাকরণ, নির্মিতি, মানে নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন, এগুলা থেকে। তো এটার পিডিএফও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিও। তোমাদের গণিতটা একটু দেখাই। তা গণিতের মান বন্টনটা কীরকম? এটা 100 নম্বরের পরীক্ষা এবং সৃজনশীল প্রশ্নের উত্তর 50 এবং সংক্ষিপ্ত, এটা আবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দিছে 20 এবং বহু নির্বাচনী কত? 30। মানে একটু আগের যে পরীক্ষাটা হয়তো তা থেকে একটু চেঞ্জ হয়েছে। সেখানে সৃজনশীল আর নৈবিত্তিক ছিল, এখানে একটু সংক্ষিপ্ত প্রশ্ন দিছে, বাংলায় যেরকম রচনামূলক প্রশ্ন দিছে। এটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। দেখো এখানে ক বিভাগ মানে বীজগণিত অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে। খ বিভাগে দেখো জ্যামিতি থেকে থাকবে 2টা, তারপরে ত্রিকোণমিতি পরিমিতিতে থাকবে, পরিমিতি থেকে 2টা থাকবে এবং পরিসংখ্যান থেকে 2টা থাকবে। মোট 8টা প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টি? 5টি। 4টা বিভাগ ক, খ, ঘ আর একটা কি ঘ। এই 4টা বিভাগ থেকে 5টা অ্যান্সার করতে হবে। আর প্রত্যেক বিভাগ থেকে কম হইলে একটা দেন লাগবে ফরজ। একটা করে দিয়া তারপরে তুমি যেখান থেকে খুশি আরেকটা দিয়া 5টা মিলাইতে পারো। যেরকম ধরো তুমি ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ একটা দিলা, পরিসংখ্যান থেকে 2টা দিলা, 5টা হয়ে গেল। কিংবা ক বিভাগে 2টা দিলা আর বাকিগুলো একটা করে দিলা, 5টা হয়ে গেল। এইভাবে তোমাকে মিলাইতে হবে। তবে প্রত্যেক বিভাগ থেকেই একটা করে দিতেই হবে। তুমি যদি কও যে পরিসংখ্যান থেকে 2টা, বীজগণিত থেকে 2টা দিলাম আর ত্রিকোণমিতি থেকে একটা দিয়ে 5টা মিলাইলাম, খ বিভাগ বাদ দিলাম, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তো পড়া দেখবা। আচ্ছা, আর সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো, 15টা প্রশ্ন থাকবে, যার 10টা অ্যান্সার করবা, 2 করে নাম্বার, যেহেতু 20 নাম্বার থাকবে, 2 করে নাম্বার থাকবে। তো ইংরেজিটাও দেখো 100 নম্বরের পরীক্ষাটা হবে এবং এখানে দেখো পার্ট এ, যেখানে তোমার রিডিং অংশ থাকবে। এই যে রিডিং অংশ মানে যে সিন আনসিন থাকে না, ওইরকম থাকবে। সেটা হলো 70, যেখানে এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিংস, ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, এগুলো থাকবে। তারপরে দেখো পার্ট বিতে থাকবে তোমাদের লিখিত অংশ, কমপ্লিটিং স্টোরি, একটা গল্প থাকবে, সেটা তোমার গল্পের অর্ধেক দেওয়া থাকবে, ওই গল্পটা তোমার কমপ্লিট করতে হবে। রাইটিং ডায়লগ লিখতে হবে, তা 15 একবারে 30 এটা। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র দেখো যে গ্রামার অংশ দেখো কত 60 আর লিখিত অংশ 40। গ্রামারে এই যে গ্যাপ ফিলিংস উইথ ক্লোজ, মানে ওই যে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। রাইট ফ্রম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, এগুলো সবই তোমার থাকবে। আচ্ছা, আর রাইটিংয়ে দেখা থাকে কি প্যারাগ্রাফ, রাইটিং ইমেইল, রাইটিং শর্ট, কম্পোজিশন, এগুলো সবই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো বাকিগুলো দেখা হয় যে সাধারণ বিজ্ঞান, তার বাদে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস, এগুলো সবই একই। এখানে যে যতগুলো আছে সবটি সিলেবাস এক, মানে 50 হব সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে 20, 30 হইল বহু নির্বাচনী। এটা হইলো পরীক্ষা প্রশ্ন, এরকমই থাকবে। আর ফিনান্স, ব্যাংকিং, এগুলো দেখে নিও। আর এই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো সায়েন্সের, এগুলো কীরকম থাকবে দেখো। এগুলো হবে তোমাদের 75 নম্বরের পরীক্ষাটা হবে। ঠিক আছে? আর ব্যবহারিকে থাকবে 25 নাম্বার। তো ব্যবহারিকটা কি, ওইটাই তোমার কিছু আঁকাইতে দেবে, কোনো কিছু হাতে কলমে করতে দেবে, ওটা সারা বুঝাই দেবে। তবে তোমার লিখিত বোর্ডে যে পরীক্ষাটা দিতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমার 40 নম্বরের এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে কত 10 এবং বহু নির্বাচনী হবে কত 25টা।
এই মিলে হইলো তোমার কত 75, বোঝা গেছে। আর বাকি যে 25 থাকবে ওইটা হলো তোমার কি ওই ব্যবহারিক থেকে আসবে, সব মিলে 100। আচ্ছা, এখানে দেখো কি বলছে, তোমার 7টা সৃজনশীল থাকবে, সেখান থেকে 4টির উত্তর দিতে হবে এবং 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 5টির উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা। আর উপরে দেখো কি বলছে, প্রতিটি সৃজনশীলের নম্বর 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত উত্তরের জন্য 2। তাহলে 2টা প্রশ্ন দিলে 10, আর এই যে এখানে কত 40, কত হয়ে গেল গা 50, আর 50 আর ওই বহু নির্বাচনী 25, কত হইলো 75, আর হইলো তোমার কি ব্যবহারিক 25, এই যে এটা সব মিলে 100। তো এইটার পিডিএফও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করবা। তো বাকিগুলো আর আমি দেখালাম না, পিডিএফটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টটা দাগায় নিও, চ্যাপ্টার অনুযায়ী দাগায় পড়ালেখা শুরু করবো। এখন পড়ালেখা শুরু করতে বই তো দরকার, বলছিলাম বই কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো। তো চলো এবার আমরা সেটা দেখাই। তোমরা এই চ্যানেলের ভেতরে প্রবেশ করবা, একবার সেখানে অনেকগুলো ভিডিওস আছে। তো প্রথম যে ভিডিওগুলা তাদের মধ্যে একটা দেখো, এই যে নবম দশম শ্রেণীর বই 2025, আর একটা আছে মাদ্রাসার নবম দশম শ্রেণীর বই। তোমরা যে কোনো একটা গেলেই হবে, তবে তুমি যদি স্কুল লেভেলে পড়ো তাহলে এই যে নবম দশম শ্রেণীর বই 2025 এটা প্রবেশ করবা। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে তুমি দেখবা। এই ভিডিওতে আমি আসলে কি করাইছি, তাহলে এই অপশনটা আসবে। এই দেখো একটা অ্যারো চিহ্ন নিচের দিকে আসছে, ঠিক আছে, এখানে ক্লিক। এই ভিডিওতে আমি আজ তোমাদের দেখাইছি কিভাবে বই এটা ডাউনলোড করতে হয়, একবার হাতে কলমে দেখাই দিছি সবগুলো বই। এই দেখো বই গণিত, তথ্য প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, সব বই কিভাবে ডাউনলোড করতে হয় আমি এই ভিডিওতে দেখাইছি। ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে বইগুলো কিভাবে ডাউনলোড করতে হয় দেখে বই ডাউনলোড করে নিবা। আর তোমার কাছে যদি বইগুলো থাকে, কারো কাছ থেকে কালেক্ট করো, তাহলে তো বেস্ট, তাহলে আর কোনো টেনশন নাই, সিলেবাস দেখো, পড়া শুরু করে দাও। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা আমরা পরবর্তীতে এই চ্যানেলে গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এই বিষয়গুলোর উপর ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যেন ওই ভিডিওগুলো পাও, এ কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাই যা তোমরা লাইক করে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।